হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা আসনে পরিষ্কার বলে দিয়েছে যে আগামী দিন হয়তো এই বিধানসভায় কোনো একটা বিল আসবে, যে বিলে পরিষ্কার লেখা থাকবে পান, গুটখা, তেরেঙ্গা এই সমস্ত জিনিসের যে পিক যারা খায়, নেশা করে, তারপরে যে পিক হয়, কেউ ব্রিজের ওপরে, রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় তারা ফেলে দেয়। সুতরাং এই সমস্ত নেশার যে পিক, তার থেকে তো সমাজে বিভিন্ন রকম প্রবলেম হয়। সুতরাং আগামী দিন এমন একটা আইন আসবে যে জায়গায় আপনি যদি পান খান, তেরেঙ্গা খান বা গুটখা খান, সেই সমস্ত পিক অর্থাৎ থুতু যেখানে সেখানে আপনারা ফেলতে পারবেন না। আসলে দেখুন, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার যে কথা বলেছে, কথাটা খুবই ভালো। সেই সঙ্গে সঙ্গে আমরা যদি একটু অ্যাড করে এটা বলি যে বিহারে এই সময়ে নেশা দ্রব্য যে সমস্ত জিনিস রয়েছে, হতে পারে সে মদ, গুটখা, তেরেঙ্গা, খৈনি, এই সমস্ত জিনিসগুলো পুরোপুরিভাবে ব্যান্ড অর্থাৎ নিষিদ্ধ। তাহলে আমাদের এই পশ্চিমবাংলা বিধানসভাতে অবশ্যই পান, গুটখা, তেরেঙ্গা, খৈনি এই সমস্ত নেশাদ্রব্য জিনিসগুলোকে যদি ব্যান করে দেওয়া হয় তাহলে তো আরও ভালো হয়। আপনি এদিকে বলবেন যে এগুলোকে ব্যান করা যাবে না, এর যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে আমরা ট্যাক্স নেব, তাদের কাছ থেকে আমরা লাভবান বিভিন্ন রকম টাকাগুলোকে নেব, মানুষ নেশা করবে, আবার সেই পিক যদি ফেলে তাতেও যদি প্রবলেম হয় তাহলে মানুষ যাবে কোন দিকে? ওই যে বাংলায় একটা কথা রয়েছে যে একদিক থেকে মানুষের বাচ্চাগুলোকে মানুষ তৈরি করার জন্য স্কুল, ইউনিভার্সিটি, কলেজ তৈরি করা হয় যাতে মানুষ পড়াশুনো করে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সর্বোপরি একজন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। ফের উল্টো সাইডে সেই সরকার মদের দোকানে লাইসেন্স দেয় মানুষগুলোকে লম্পট তৈরি করার জন্য, মানুষগুলোকে মাতাল তৈরি করার জন্য, যারা এই যে সরকারেরা মাতাল বানানোর জন্য মদের দোকানে লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয় মানুষদেরকে লম্পট এবং চরিত্রহীন তৈরি করার জন্য। সুতরাং একটা জিনিস পরিষ্কার ভাবতে হবে এবং বুঝতে হবে, সরকার কিন্তু স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি তৈরি করে মানুষদের শিক্ষার জন্য, মানুষ তৈরি করার জন্য, ফের মানুষদেরকে মাতাল এবং লম্পট তৈরি করার জন্য মদের দোকান এবং পতিতালয়ের লাইসেন্স দিয়ে দেয়। সুতরাং আজকের যদি কোনো সরকার বলে যে আপনি পান, গুটখা, তেরেঙ্গা এই সমস্ত জিনিস কোনো জায়গায় খাবার পরে পিক ফেলতে পারবেন না, ইট ইজ ভেরি গুড ডিসিশন। বাট আপনাদেরকে তো এর থেকেও ভালো ডিসিশন ছিল যে এই সমস্ত নেশাদ্রব্য যে সমস্ত জিনিস রয়েছে এগুলোকে আমরা পরিপূর্ণভাবে ব্যান করে দেব, যেরকম বিগত দিনে আমরা দেখছি বিহারে রয়েছে। তাহলে কি হবে? এই পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ নেশাদ্রব্য করে যে সমস্ত বাড়িতে গিয়ে ঝগড়া ঝামেলা হয়, যাদের সঙ্গে বিভিন্ন রকম ক্যান্সারে আক্রান্ত হয়, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে অসুস্থতা হয়ে যায়, সেই জায়গা থেকে তো অধিকাংশ মানুষ নিস্তার পাবে। সুতরাং সর্বোপরি পানের পিক এখানে ফেলা যাবে না, তেরেঙ্গা গুটকার পিক ফেলা যাবে না। তার থেকে বেটার ডিসিশন এটা হতো যদি এই সমস্ত নেশা দ্রব্য জিনিসগুলোকে পরিপূর্ণভাবে ব্যান করে দেওয়া হতো। সুতরাং আমরা চাই রাজ্য সরকার যদি এই পানের পিক ফেলাকে নিয়ে কোনো আইন আনে, তার থেকে বেটার ডিসিশন যে কোনো রকম নেশা চলবে না। সো কোনো রকম নেশা না চলুক, এ সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরাও জানতে চাই আপনাদের সুন্দর মতামত। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।